প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, কিয়ামতের প্রতি ঈমান এনেছে, জান্নাতের প্রতি ঈমান এনেছে, জাহান্নামের প্রতি ঈমান এনেছে, তারাই হলো মুমিন, তারাই হলো সফল হয়েছে, তারাই হলো মুফলিহুন। সুবহানাল্লাহ। আমাদের ঈমান কি খালেস আছে? যদি থাকে আমরাই হলো মুমিন, ঠিক কি না? আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওহে মুমিনরা, ভয় নাই, টেনশন নাই, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও। কি হতে হবে? বিজয় নিতে হলে কি হতে হবে? খালেস দিলে মুমিন হতে হবে। পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন এবার কাফের সম্পর্কে, কুফর সম্পর্কে বলছেন। কাফের কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফর করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, নবী হে আপনি যতই দাওয়াত দেন না কেন তারা কখনো ঈমান আনবে না। কার কথা? যতই আপনি ইসলাম সম্পর্কে বোঝান, যতই রাসূল সম্পর্কে বোঝান, যতই ইসলামিক রাজনৈতিক নিয়ে বোঝান, ইসলামের রাষ্ট্র কায়েম সম্পর্কে বোঝান, তারা ঈমান আনবে না। কার কথা? কার কথা? সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। অনেক কাফের রয়েছে, আল্লাহ আছে, রাসূল আছে, নবী আছে, আখিরাত আছে, কিয়ামত হবে, সব মানে, কিন্তু আল্লাহর আইন, আল্লাহর হুকুম মানতে অস্বীকার করে। আছে না নাই? এমন মুনাফিকের সাথে আমাদের সম্পর্ক নাই, ঠিক কিনা? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হলো মুনাফিক। আমি তাদের অন্তরের মধ্যে মোহর অঙ্কিত করেছি, আমি তাদের অন্তরের মধ্যে, তাদের কানের মধ্যে মোহর অঙ্কিত করেছি, তাদের চোখের উপরে পর্দা ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো কথা ভালো লাগে না, খারাপ কথা ভালো লাগে। আছে না নাই? তারা তাফসীর ময়দানে যেতে পারে না, গানের কনসার্টে যায়। আছে না নাই? আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, তার কলবে আমি মোহর মেরেছি, ওয়া আলা সামঈহিম, তার কানে আমি পর্দা ফেলে দিয়েছি, মোহর অঙ্কিত করেছি, শিশার ঢেলেছি, তার চোখের উপরে পর্দা ফেলেছি। আল্লাহ মোহরের কথা কেন বললেন? কারণ অনেক মানুষ রয়েছেন কোরআনের কথা যেখানে সেখানে যে হাজির হয়, ঠিক কিনা? জুমার দিনে অনেক মানুষ রয়েছেন আগে আগে মসজিদে চলে আসেন, জুমার দিনে নামাজে চলে আসেন। আবার অনেক মানুষ রয়েছে বিলেই বসে থাকেন, ব্যবসার কাজই করেন, ঠিক কিনা? আল্লাহ বললেন কিছু সংখ্যক মানুষের উপরে যারা বলে ঈমান এনেছি, ঈমান এনেছি, চিৎকার মারে, ও নবী তাদেরকে বলে দেন তাদের অন্তরের উপরে মোহর মেরেছি, ভালো কথা ভালো লাগে না। ওয়া আলা সামঈহিম, তাদের কানের মধ্যে সীসা ঢুকিয়েছি, মোহর ঢুকিয়েছি, তাদের কানের মধ্যে ভালো কথা পৌঁছায় না, অন্য মনস্ক হয়ে থাকে, তাফসীর ময়দানের দিকে যায় না, যেখানে মমতাজের গান হয় সেখানে দৌড় দেয়। আছে না নাই? আল্লাহ বললেন ওয়া আবসারিহিম, আমি তাদের কানের মধ্যে মোহর মেরেছি, ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, তাদের চোখের উপরে এমন পর্দা ফেললাম তাদেরকে কোরআনের রাজ কায়েম হলে ভালো লাগে না। যেখানে যে মাহফিলে 10 থেকে 20 লক্ষ মানুষ হয়, কোরআনের কথা শোনার জন্য যায়, তাদেরকে দেখে সহ্য হয় না। যেখানে আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, কোরআন বিরোধী কার্যকলাপ হয়, সেখানে মেলা মানুষ গেলে তাদের ভালো লাগে। তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন কে? ভালো কথা ভালো লাগে না, ভালো কথা শুনতেও ভালো লাগে না, ভালো জিনিস দেখতেও ভালো লাগে না, কোরআন দেখতে ভালো লাগে না, মোবাইল দেখতে ভালো লাগে, চোখে পর্দা ফেলেছেন কে? কাবা দেখতে ভালো লাগে না, মদের বার দেখতে ভালো লাগে, পর্দা ফেলেছেন কে? ইসলামের রাষ্ট্রটা কায়েম হোক এমন দল দেখতে ভালো লাগে না, যেই দলের মধ্যে ইসলাম নাই, যেই দলের মধ্যে কোরআন নাই, যেই দলের নেতা হলো জেনাকারী, যেই দলের নেতা হলো সুদখোর, ঘুষখোর, এমন নেতার পিছনে দৌড়াই ভালো লাগে। তারা হলো মুনাফিক। তারা কি?
কোরআন বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরাতুল বাকারার 15টা আয়াত শুধু মুনাফিক সম্পর্কে নাজিল করলেন। প্রথম 2টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা বিশ্বাসগত মুনাফিক, যারা আল্লাহর সামনে বিশ্বাস করেন আল্লাহ আছেন, রসুল আছেন, সব আছেন, বিশ্বাস করার পরেও সেই মুনাফিকের দলে যে ভোট দেয়, ভর্তি হয়। আল্লাহ বললেন তাদেরকে তোমরা মুমিন বলো না, তাদেরকে তোমরা মুনাফিক বলো। যাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং রসুল আছে কিন্তু তাদের অন্তরের মধ্যে কোরআনের পূর্ণ আয়াত নাই, তারা মুমিন হতে পারে না। তারা কি হতে পারে না? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রবের নিয়ামত প্রাপ্ত যারাই হয়েছে, রবের হেদায়েতের প্রতি যারাই রয়েছে, তারাই হলো মুমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين يؤمنون بالغيب ويقيمون الصلاة والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকল প্রশংসার মালিককে, সব ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে। সে আল্লাহর জন্য আমরা চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার ঘর মসজিদে এসে তার কথা বলার শোনার তৌফিক দান করেছেন, সে মনিবের প্রতি আবারও শুকরিয়া যাপন করি, পড়েন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ যদি চাইতেন মেডিকেলের বেডে রাখতে পারতেন, ঠিক কিনা? আমার আল্লাহ যদি পারতেন ঘরের মধ্যে বন্ধ অবস্থায়, অসুস্থ অবস্থায় লেপের মধ্যে আমাকে জর্জরিত করে রাখতে পারতেন, ঠিক কিনা প্রিয় ভাই? আমার আল্লাহ সুস্থ রেখে, ভালো রেখে আমাকে এমন শক্তি দিয়েছেন, এমন কওয়াত দান করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এসে তার প্রশংসা যাপন করতে পেরেছি, পড়েন আলহামদুলিল্লাহ। কত মানুষ এই নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে, কত মানুষ মেডিকেলের বেডে শুয়ে আছে, কত মানুষ ঘরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কুওয়াত দান করেছেন, সেই রবের প্রতি শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা? লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন তোমরা যদি আমার শুকরিয়া নিয়ামত ভোগ করার পর বেশি বেশি করো তো নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি না শুকরিয়া করো আমি আর আযাব বড় কঠিন। তাহলে রব আমাদেরকে নিয়ামত দেন নাই, সুস্থ রাখেন নাই। আল্লাহর রবের দরবারে সব সময় সুস্থ থাকার কারণে শুকরিয়া যাপন করতে হবে, ঠিক কিনা? আবার কিছু মানুষ দেখবেন কোরআনের কথা শুনলে চুলকানি শুরু হয়ে যায়, আছে না নাই? হক কথা বললে চুলকানি শুরু হয়ে যায়। আপনারা দেখেছেন এক মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারি, আমাদের প্রিয় ভাই, দেশে আসার পরে তার 2টা মাহফিল হয়েছে, প্রত্যেকটা জেলায় একটা একটা করে। একটা করেছেন কক্সবাজার, একটা করেছেন যশোর, আর আরেকটি অপেক্ষা করছেন সিলেটের
সিলেটবাসীর জন্য আলহামদুলিল্লাহ পড়েন। ভাই যখন একটি তিতা হক কথা বলেছেন, একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে, কিছু সংখ্যক মানুষের গায়ের মধ্যে কাটা লেগে গিয়েছে, আমাদেরকে বলল সে জামাতের প্রোডাক্টস, এইভাবে নানান কথা বলা শুরু করলো। তার নানান পিছনের বক্তব্যগুলোকে এডিটিং করে 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 তাকে হেনস্থার শিকার বানাচ্ছে। সম্প্রতি 2 দিনের একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখলাম একজন পীর সাহেব, ভণ্ড পীর, কি পীর? ভণ্ড পীর, সে বলছে ডক্টর মিজানুর রহমান আজহারির মাথায় এনে দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। নাউজুবিল্লাহ পড়বেন না? মিডিয়ার সামনে বলছে এই কথা। তারা হলো ভণ্ড পীর। তু দিল বান্দা কালমা চোর, না পাই শোষণ না পাই গোর, দিন থাকিতে আইরে ফিরে ছাইরা দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। ঠিক কিনা? ভণ্ডামির খাওয়া বাংলার জমিনে আর হবে? বাংলাদেশের মানুষ আর ভণ্ডামির চক্ষু দিয়ে দেখবে? যেই পীরগুলো ভণ্ডামি করে করে খায়, এই পীরগুলোর আস্থানাকে উপরে ফেলে দিতে হবে বাংলার মুসলমান। চিল্লাই বলো ঠিক কিনা? পারবেন তো ইনশাল্লাহ? কোনো সে পীরের তন্ত্র মন্ত্র দিয়ে আমরা চলবো না, আমরা চলবো কার মন্ত্র দিয়ে? কার মন্ত্র আছে এখানে? আল্লাহর মন্ত্র দিয়ে যদি জীবন করতে পারে কোনো মানুষ, কোনো মানুষকে হত্যার হুমকি দিবে না, ঠিক কিনা? যাদের ওপরে কোরআনের কথা বললে মানুষদের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন আসবে, মনে করতে হবে তারা হক কথা বলে, ঠিক কিনা? অনেক পীর সাহেব কথা বলেন দেখে শুধু বাপদাদার কিচ্ছা কাহিনী বলে, তাদেরকে সরকারও কিছু বলে না, জনগণও কিছু বলে না, নেতা কর্মীও কিছু বলে না, ঠিক কিনা? তাদের বক্তব্য আপনারাও খান আমরাও খাই। আর কিছু সংখ্যক আলেম রয়েছে, তাদের কথা হলো আল্লাহর দিনকে বাংলার জমিনে কায়েম করতে চাই, কোরআনের রাষ্ট্র কায়েম করতে চাই, আল্লাহর দিনের পতাকা, ইসলামের পতাকা, কালেমার পতাকা বাংলার জমিনে পথ করে উড়াতে চাই। পড়েন ঠিক কিনা? তাদের এটা তাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা, তাদেরকে আজকে বাধার সম্মুখীন করা হচ্ছে, তাদেরকে নিয়ে ট্রল করা হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আমাদের যে মূল তাফসির চলছিল সেখানে সেই মুনাফিকদের আলামত চলে আসতে। তারা কেমন পর্যায়ের মুনাফিক, তারা কোন লেভেলের মুনাফিক? মুনাফিকের লেভেল রয়েছে। মুনাফিক নেফাক যার অন্তরে আছে, নেফাকি বোঝেন? নেফাকি কাকে বলা হয়? আমরা বলি না তোমার মধ্যে নেফাক আছে? যার মধ্যে নেফাক আছে তাকে চিনবেন কিভাবে? 2টা আলামত দেখে তাকে চিনতে পারবেন যার মধ্যে নেফাকি আছে। নেফাক যার মধ্যে আছে তার স্ত্রী তার সাথে থাকতে পারে না, যার মধ্যে নেফাক আছে তার সন্তান তার সাথে থাকতে পারে না, যার মধ্যে নেফাক আছে তার সঙ্গে তার পিতামাতাও থাকতে পারে না। পরে নাউজুবিল্লাহ। নেফাক ওই ব্যক্তির মধ্যে থাকে যে ব্যক্তি ওপরে ওপরে সাধুবাদ জানায়, ওপরে ওপরে ভালো, কিন্তু অন্তরটা হলো কালো। অন্তর কি? আমার সামনে এসে ইসলামের কথা বলবে, আমার সামনে এসে ইসলামী দলের কথা বলবে, আমার সামনে এসে ইসলামী দলের রাজনীতিতে বসে মিটিংয়ে বসবে, অংশগ্রহণ করবে, আবার যে বামপন্থী দলের মধ্যে যে আমার কথাগুলো প্রচার করবে, এমন লোক আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তিদের মধ্যে নিফাক আছে। যেমন আব্দুল্লাহ উবাই বিন সুলুলের মধ্যে ছিল নিফাকি, বিশ্বনবীর সাথে যুদ্ধ করত, খাজরাজ গোত্রের সে মানুষ ছিল, বিশ্বনবীর সাথে যুদ্ধ করেছে, বিশ্বনবীর সাথে সালাত আদায় করেছে, বিশ্বনবীর সাথে রমজান মাসে রোজা রেখেছে, বিশ্বনবীর সাথে হজে গিয়েছে, যুদ্ধের ময়দানে যুদ্ধের সময় বিশ্বনবীকে থুয়ে পালিয়ে চলে এসেছে। বিশ্বনবী গোপনে গোপনে মসজিদে কিছু বললে আবু জেহেলের কানে পৌঁছে দিত। তারাই হলো মুনাফিক। তারা কি? নেফাক তাদের অন্তরে আছে। তাহলে যাদের অন্তরে নেফাকি থাকবে তারা ওপরে ওপরে ভালো দেখাবে, আমি ভালো আমি ভালো, আর অন্তরের মধ্যে সব থাকে কালো, ঠিক কিনা? আমার কাছে এক কথা বলবে, যে মসজিদে, যে মহল্লায়, যে তাফসিরের ময়দানে যারা হক কথা বলবে তাদেরকে সরাসরি বাধা না দিলেও তাদেরকে টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, মানুষ দিয়ে, বাধা দিয়ে তাদেরকে দূরে রাখতে চাই, ঠিক কিনা? এমন মুনাফিক এখানেও আছে।
আপনাদের এখানেও আছে এমন মুনাফিক যারা হক কথা বললে গলা চেপে ধরার চেষ্টা করত, ছিল কি ছিল না? এখন তারা মাথা চারা সাহস পায় না, কারণ মুদ্রা চেঞ্জ হয়ে গিয়েছে, মুদ্রার পিঠ উল্টে গিয়েছে, ঠিক কিনা? কারণ জানে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন ভয় নাই, টেনশন নাই, তোমরাই বিজয়ী হবে, তোমরাই সফলতা অর্জন করবে, তোমরাই সফলতা অর্জনকারী যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ পড়েন। যদি মুমিন হও তোমাদের জয় হবে। কারণ মুনাফিক যারা, যাদের মধ্যে নেফাকি, তারা আল্লাহর হক কথাকে সহ্য করতে পারে না। আমার সামনে আমার প্রশংসা করবে, আবার সাধারণ জনগণের সামনে যে আমি ইমাম সাহেবের বদনাম করবে, এমনও মানুষ আছে না? নাই? আছে, ছিল, এখনো আছে। মনে করবেন তাদের মধ্যে নিফাকি আছে। কি আছে? কিছু সংখ্যক মানুষ আছে, আপনাকে সাথে যখন দেখা হবে আপনাকে সালাম দিবে, আরে সালামু আলাইকুম ভাই, কেমন আছেন, কি খবর, বাসার কি খবর, সন্তান কেমন আছে, স্ত্রী কেমন আছে, পিতামাতা কেমন আছে, সুস্থ আছে। আবার ওখান থেকে যাওয়ার পরে আপনার বদনাম করা আছে না? নাই? তাদের অন্তরে নেফাক আছে, যদি থাকে দূর করতে হবে, নেফাকি দূর করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুনাফিকের শ্রেণী দুইটা। এক নাম্বার মুনাফিক হলো বিশ্বাসগত মুনাফিক, দ্বিতীয় নাম্বার মুনাফিক হলো আমলগত মুনাফিক। বিশ্বনবী বললেন বিশ্বাসগত মুনাফিকের 6টি লক্ষণ। এক নাম্বার লক্ষণ হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না, আমি নবী কে তারা নবী হিসাবে মানতে চাইবে না, মনের মধ্যে তৃপ্তি পাবে না, তারা হলো বিশ্বাসগত মুনাফিক। কি গত মুনাফিক? বিশ্বাসগত মুনাফিক। দ্বিতীয় নাম্বার বিশ্বনবীর হাদিসকে মানতে চাইবে না। 3 নম্বরে বিশ্বনবীকে অপছন্দ করবে, বিশ্বনবীকে ঘৃণার চোখে দেখবে, বিশ্বনবীকে পছন্দ করবে না, বিশ্বনবীকে আখলাককে পছন্দ করবে না, আমার নবীর চরিত্রকে পছন্দ করবে না। আমার নবীর কিছু চরিত্রকে পছন্দ করবে, আবার কিছু চরিত্রকে পছন্দ করবে না। এমন লোক আছে না? নাই? এমন লোক আছে বিশ্বনবীর মিষ্টি খাওয়ার সুন্নত মানে, বিশ্বনবীর লাউ খাওয়ার সুন্নত মানে। এমনও মানুষ রয়েছে বিশ্বনবী গোস্ত দিয়ে রুটি খেতেন, এটা মানে। আবার বিশ্বনবী যুদ্ধের ময়দানে দাঁত ভেঙেছেন, এটাও সুন্নাত, এটা মানতে চায় না। আছে না? নাই? তারা মানতে চায় না, তারা হলো মুনাফিক। বিশ্বনবীর নরম নরম হাদিস মানে, গরম হাদিস মানতে চায় না। 4 নাম্বার তারাও মুনাফিক। তারা কি? আল্লাহ বললেন তারাও মুনাফিক, তারাও মুনাফিক। এরপরে রব্বুল আলামিন বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5 নম্বরে একদল মুনাফিক রয়েছে, তারা যখন ইসলামের অবনতি হয়, ইসলামের অবনতি হয়, তখন তারা খুশি হয়ে যায়, মিষ্টি বিতরণ করে। আছে না? নাই? যদি কোনো আলেমকে জেলে রাখে, ওই মুনাফিকগুলো মিষ্টি বিতরণ করে, আর সাংবাদিক কনফারেন্সের সামনে বলে, হুজুর যদি দোষ না করে তাহলে কেন জেলের মধ্যে ঢুকে? আছে না? নাই? তারা হলো মুনাফিক। তারা কি? কোরআনের পাখিকে জেলের মধ্যে ঢুকে রাখার পর 15টি বছর জেলের মধ্যে রাখলো, রাখার পরে তার বিরুদ্ধে যখন কথা বলা হলো, বলল তোমাদের ইমাম, তোমাদের কোরআনের পাখির যদি দোষ না হয় আল্লাহ তো এতদিন বের করে দিতেন। এমন মুনাফিক আছে না? নাই? এমন মুনাফিক আছে আলেমদেরকে জেলখানার মধ্যে ধরে আর বলে আমরা তো তাদের ভালোর জন্যই করছি, আমরা তাদের ভালোর জন্যই করছি, কারণ তাদেরকে বাহিরে রাখলে তাদের নিরাপত্তা নাই, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য জেলের মধ্যে রাখলাম। এমন মুনাফিক আছে না? নাই? যে বক্তার দ্বারা ইসলামের বিজয় ঘটবে, যে বক্তার মাহফিলে 10 থেকে 15 লক্ষ মানুষ হবে, তার পিছনেও মুনাফিকের ষড়যন্ত্র আছে না? নাই? তাদের পিছনেও মুনাফিকের ষড়যন্ত্র আছে। কারণ মুনাফিকরা বুঝতে পেরেছে তার মাহফিলে 10 থেকে 20 লক্ষ মানুষ যায়, আমার মাহফিলে 20 জনও যায় না, ঠিক কিনা? তার মাহফিলের মধ্যে শত শত হাজার হাজার ক্যামেরাম্যানরা যায়, কিছু কিছু মানুষের মাহফিলে আছে অতজন চৌতাও যায় না, ঠিক কিনা? তার মাহফিলে এত আলেম যায়, যার মাহফিলে এত আলেমের কোনো সংখ্যাও নাই, ঠিক কিনা?
তারা হলো মুনাফিক। ইসলামের বিজয় দেখলে তাদের চুলকানি বেঁধে যায়। অনেক মানুষ রয়েছেন ইসলামী দলের আন্দোলনের মধ্যে যদি কর্মী যোগ দেয়, লক্ষ লক্ষ মানুষ হলে ভয়ে বুকটা কেঁপে যায়। হায় হায়, ক্ষমতা মনে হয় তাদের হয়ে গেল, আছে না নাই? ক্ষমতার ভয় করে কি করে না? কম না বেশি? অনেক বেশি করে, কারণ জানে ক্ষমতা যদি তাদের হাতে চলে যায় দেশ চলবে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে দেশ চলবে, রাষ্ট্র চলবে কোরআন দিয়ে। কোনো বাবার রাষ্ট্র দিয়ে, ইসলাম দিয়ে, কোনো বাবার তন্ত্রমন্ত্র দিয়ে, কোনো স্বামীর তন্ত্রমন্ত্র দিয়ে দেশ চলবে না। দেশ চলবে কোরআন দিয়ে, ঠিক কিনা? কোরআন দিয়ে দেশ চললে বাবার কাহিনীও চলবে না। কোরআন দিয়ে দেশ চললে দাদার কাহিনী চলবে না। কোরআন দিয়ে দেশ চললে কাহিনী চলবে কার? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুনাফিকের 6 নম্বর আলামত হলো মুনাফিকরা যখন ইসলামকে দুর্বল হতে দেখবে, ইসলামকে যখন পদধূলিত করার মানুষ চেষ্টা করবে, ওই মুনাফিকরা তাদের পক্ষ হয়ে রাজনৈতিক দল গঠন করে তাদের পক্ষে সৈন্যবাহিনী পাঠাবে, আছে না নাই? তাদের পক্ষে টাকা খরচ করবে, আছে না নাই? এমনও মুনাফিক আছে বক্তাদের পিছনে লাগিয়ে দিয়েছে, ইউটিউবারদের লাগিয়ে দিয়েছে, তোমাদেরকে লক্ষ লক্ষ টাকা দেব, ওই বক্তাকে তোমরা লাঞ্ছিত করো, অপমানিত করো, আছে না নাই? এ বক্তার পিছনে লাগো। বক্তা যদি কথার মাধ্যমে একটা ভুল করে 10টা ভুল কেটে সেটে লাগিয়ে তার বিপক্ষে লাগাবে, আছে না নাই? এরা হলো মুনাফিক। এরা কি? এরা বিশ্বাসগত মুনাফিক। কখনো জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তওবা না করবে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমলগত 3 শ্রেণীর মুনাফিক আছে। এই মুনাফিকে যদি মানুষ দূর না করে, এরা জান্নাতের গন্ধটুকু পাবে না, এরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা যদি কথায় কথায় মিথ্যা কথা বলে তাদের সাথে তোমরা চলবা না। কি করবা না? কথায় কথায় মিথ্যা কথা বললে তাদের সাথে চলবা না। 2 নাম্বার, আমানতের খেয়ানত করলে তাদের সাথে চলবা না। 3 নাম্বার, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করলে তাদের সাথে চলবা না, কারণ তারা হলো মুনাফিক। চিল্লায় বলেন তারা কি? তারা হলো মুনাফিক। এই মুনাফিকের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে, বিশ্বনবীর উপরে যেটা নাজিল হয়েছে, বিশ্বনবীর পূর্বে যেটা নাজিল হয়েছে, তারা ঈমান এনেছে, কিন করেছে কিয়ামতের প্রতি, আখিরাতের প্রতি, তারা হলো মুমিন। তারা কি? আবার অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা রবের হেদায়েতের উপর রয়েছে তারাই হলো কামেল, তারাই হলো সফল হয়েছে। যারা আল্লাহর হেদায়েতের উপর রয়েছে, হেদায়েতের উপর রয়েছে কারা? মুসলমান যারা, ইমানদার যারা, ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর হেদায়েতের উপর আছি না বাহিরে আছে? আমাদের দেখার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা রবের হেদায়েতের উপর রয়েছে তারাই হলো সফল, তারা হলো জান্নাতি। তারা কি? তারা হলো জান্নাতি। আর আল্লাহর গজবের উপর যারা রয়েছে তারা হলো এক একটা কুখ্যাত জাহান্নামী, আছে না নাই? আল্লাহর হেদায়েতের উপর কারা রয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, কিয়ামতের প্রতি ঈমান এনেছে, জান্নাতের প্রতি ঈমান এনেছে, জাহান্নামের প্রতি ঈমান এনেছে, তারাই হলো মুমিন, তারাই হলো সফল হয়েছে, তারাই হলো মুফলিহুন। সুবহানাল্লাহ। আমাদের ঈমান কি খালেস আছে? যদি থাকে আমরাই হলো মুমিন, ঠিক কিনা?
আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওহে মুমিনরা, ভয় নাই, টেনশন নাই, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও। কি হতে হবে? বিজয় নিতে হলে কি হতে হবে? খালেস দিলেন মুমিন হতে হবে। পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন এবার কাফের সম্পর্কে, কুফর সম্পর্কে বলছেন। কাফের কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফর করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, নবী হে আপনি যতই দাওয়াত দেন না কেন তারা কখনো ঈমান আনবে না। কার কথা? যতই আপনি ইসলাম সম্পর্কে বোঝান, যতই রাসূল সম্পর্কে বোঝান, যতই ইসলামিক রাজনৈতিক নিয়ে বোঝান, ইসলামের রাষ্ট্র কায়েম সম্পর্কে বোঝান, তারা ঈমান আনবে না। কার কথা? কার কথা? সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। অনেক কাফের রয়েছে, আল্লাহ আছে, রাসূল আছে, নবী আছে, আখিরাত আছে, কিয়ামত হবে, সব মানে, কিন্তু আল্লাহর আইন, আল্লাহর হুকুম মানতে অস্বীকার করে। আছে না নাই? এমন মুনাফিকের সাথে আমাদের সম্পর্ক নাই, ঠিক কিনা? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হলো মুনাফিক। আমি তাদের অন্তরের মধ্যে মোহর অঙ্কিত করেছি, আমি তাদের অন্তরের মধ্যে, তাদের কানের মধ্যে মোহর অঙ্কিত করেছি, তাদের চোখের উপরে পর্দা ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো কথা ভালো লাগে না, খারাপ কথা ভালো লাগে। আছে না নাই? তারা তাফসীর ময়দানে যেতে পারে না, গানের কনসার্টে যায়। আছে না নাই? আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, তার কলবে আমি মোহর মেনেছি, ওয়া আলা সামঈহিম, তার কানে আমি পর্দা ফেলে দিয়েছি, মোহর অঙ্কিত করেছি, শিশাল ঢেলেছি, তার চোখের উপরে পর্দা ফেলেছি। আল্লাহ মোহরের কথা কেন বললেন? কারণ অনেক মানুষ রয়েছেন কোরআনের কথা যেখানে সেখানে যে হাজির হয়, ঠিক কিনা? জুমার দিনে অনেক মানুষ রয়েছেন আগে আগে মসজিদে চলে আসেন, জুমার দিনে নামাজে চলে আসেন। আবার অনেক মানুষ রয়েছে বিলেই বসে থাকেন, ব্যবসার কাজই করেন, ঠিক কিনা? আল্লাহ বললেন কিছু সংখ্যক মানুষের উপরে যারা বলে ঈমান এনেছি, ঈমান এনেছি, চিৎকার মারে, ও নবী তাদেরকে বলে দেন তাদের অন্তরের উপরে মোহর মেরেছি, ভালো কথা ভালো লাগে না। ওয়া আলা সামঈহিম, তাদের কানের মধ্যে সীসা ঢুকিয়েছি, মোহর ঢুকিয়েছি, তাদের কানের মধ্যে ভালো কথা পৌঁছায় না, অন্য মনস্ক হয়ে থাকে, তাফসীর ময়দানের দিকে যায় না, যেখানে মমতাজের গান হয় সেখানে দৌড় দেয়। আছে না নাই? আল্লাহ বললেন ওয়া আবসারিহিম, আমি তাদের কানের মধ্যে মোহর মেরেছি, ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, তাদের চোখের উপরে এমন পর্দা ফেললাম তাদেরকে কোরআনের রাজ কায়েম হলে ভালো লাগে না। যেখানে যে মাহফিলে 10 থেকে 20 লক্ষ মানুষ হয়, কোরআনের কথা শোনার জন্য যায়, তাদেরকে দেখে সহ্য হয় না। যেখানে আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, কোরআন বিরোধী কার্যকলাপ হয়, সেখানে মেলা মানুষ গেলে তাদের ভালো লাগে। তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন কে? ভালো কথা ভালো লাগে না, ভালো কথা শুনতেও ভালো লাগে না, ভালো জিনিস দেখতেও ভালো লাগে না, কোরআন দেখতে ভালো লাগে না, মোবাইল দেখতে ভালো লাগে, চোখে পর্দা ফেলেছেন কে? কাবা দেখতে ভালো লাগে না, মদের বার দেখতে ভালো লাগে, পর্দা ফেলেছেন কে? ইসলামের রাষ্ট্রটা কায়েম হোক এমন দল দেখতে ভালো লাগে না, যেই দলের মধ্যে ইসলাম নাই, যেই দলের মধ্যে কোরআন নাই, যেই দলের নেতা হলো জেনাকারী, যেই দলের নেতা হলো সুদখোর, ঘুষখোর, এমন নেতার পিছনে দৌড়াই ভালো লাগে। তারা হলো মুনাফিক। তারা কি?
কোরআন বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরাতুল বাকারার 15টা আয়াত শুধু মুনাফিক সম্পর্কে নাজিল করলেন। প্রথম 2টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা বিশ্বাসগত মুনাফিক, যারা আল্লাহর সামনে বিশ্বাস করেন আল্লাহ আছেন, রসুল আছেন, সব আছেন, বিশ্বাস করার পরেও সেই মুনাফিকের দলে যে ভোট দেয়, ভর্তি হয়। আল্লাহ বললেন তাদেরকে তোমরা মুমিন বলো না, তাদেরকে তোমরা মুনাফিক বলো। যাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং রসুল আছে কিন্তু তাদের অন্তরের মধ্যে কোরআনের পূর্ণ আয়াত নাই, তারা মুমিন হতে পারে না। তারা কি হতে পারে না? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রবের নিয়ামত প্রাপ্ত যারাই হয়েছে, রবের হেদায়েতের প্রতি যারাই রয়েছে তারাই হলো মুমিন। তারা কি? আব্দুল্লাহ উবাই বিন সুলুল বিশ্বনবীর সাথে নামাজ পড়েছেন কিন্তু মুমিন হতে পারে নাই, ঠিক কি না? পৃথিবীর 1 নাম্বার মুনাফিক। কয় নাম্বার? আপনারাও কি আব্দুল্লাহ উবাই বিন সুলুলের দলে যেতে চান? তিনি হলেন 1 নাম্বার মুনাফিক। দেখেন বিশ্বনবীর সাথে ছিল আবু জেহেল। আবু জেহেল বিশ্বনবীর তেমন কোনো ক্ষতি করতে পারে নাই যেটা করেছেন আব্দুল্লাহ উবাই বিন সুলুল, ঠিক কি না? বিশ্বনবীর সাথে ছিলেন, বিশ্বনবীর সাথে সব কিছু করেছেন। আবার বিশ্বনবী কোথায় দিয়ে যাবেন, কোন জায়গায় যাবেন, ইসলামের কবে যুদ্ধ হবে, এই সব কথাগুলো, প্রত্যেকটা ইনফরমেশনগুলো সব মক্কা নগরীতে আবু জেহেলের কাছে পৌঁছে দিতে মুনাফিক পড়েন নাউজুবিল্লাহ। এমন কিছু সংখ্যক মানুষ রয়েছেন যারা পিঠ ঢাকা দিয়ে থাকতে চান কিন্তু তাদের অন্তরের মধ্যে নেফাকি আছে, মুনাফিকি আছে, ঠিক কিনা? আমি আগেই বলেছি নেফাক যার মধ্যে আছে সে কখনো জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। সে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। পরে নাউজুবিল্লাহ। জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকতে চান? খবরদার, মুনাফিকি রাখা যাবে না। মুনাফিকের সংখ্যা কি বললাম? মুনাফিকের সংখ্যা আপনার মধ্যে মুনাফিকি আছে নাকি আপনি বুঝতে পারবেন এই জিনিসটা, যে মানুষের সামনে আপনি ভালো ব্যবহার করছেন, ভাই খুব ভালো, আপনার মতো ভালো লোক আছে, আবার বাহিরে কিছু দূর যায় বলবেন ওর মতো শয়তান লোক আর নাই। তারা মুনাফিক। তারা কি? আপনার মধ্যে নেফাকে আছে। আপনি মুসলমান হতে পারেন, কালেমা পড়তে পারেন, হজ করতে পারেন, হাজি হতে পারেন, মুফতি মুহাদ্দিস হতে পারেন আপনি, কিন্তু আপনার মধ্যে মুনাফিকি এখনো যায় নাই, ঠিক কি না? মুনাফিকি যায় নাই। কোরআন বলছে তাদেরকে তোমরা কখনো ইমানদার বলো না, ইমানদার বলা যাবে না, তারা হলো মুনাফিক। তারা কি? কোরআন থেকে বলছি। কি থেকে বলছি? কোরআনের আয়াতগুলো দেখেন, প্রত্যেকটা আয়াতের অর্থ বলছি, তাফসিরের দিকেও যেতে পারছে না, শুধু অর্থ বলছি, সময় শেষের দিকে চলে যাচ্ছে, শুধু অর্থ বলছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন স্পষ্টভাবে মুনাফিক সম্পর্কে বলছেন যে মুনাফিকদের চরিত্র কেমন, ফুটায় তুলছেন। আমার কথা না, মনে করবেন যে হুজুর মনে হয় একটু বানায় বানায় বলছেন, না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষ রয়েছে তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, তারা চিৎকার মেরে বলে আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা হুম বিমুমিনিন, নবী তাদেরকে মুমিন বলবেন না, আসলে তারা পরিপূর্ণ মুমিন হতে পারে না। এই ঘোষণাটা কার? এই ঘোষণা কি আমার না? ঘোষণা দিচ্ছেন আল্লাহ। অনেক সংখ্যক মানুষ রয়েছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আয়াত নাজিল করেছেন, আমার মনে হয় বাংলাদেশ দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিন এটা নাজিল করেছিলেন, ঠিক কিনা? এমনও মুনাফিক আছে
যারা বলে আল্লাহ মানি, রসুল মানি, সব মানি, কিন্তু কোরআনের আইন দিয়ে দেশ চলুক এটা চাই না, তারা হলো মুনাফিক। তারা কি এই আয়াতের সাথে কি তারা মিলে কি মিলে না? অনেক মানুষ মনে করবেন হুজুর মনে হয় আজকে মনে হয় দলের দালালি করতে এসেছেন। ভাই, দলের কোনো দালালি নয়, আমি এসেছি কোরআন থেকে হক কথা বলতে। আল্লাহি, আল্লাহর কসম করে বললাম, আমি যেই কথাগুলো বলেছি একটা কথাও বানায় বলি নাই। আপনাকে তাফসির পড়তে হবে না, ফিকাহ শাস্ত্র পড়তে হবে না, হাদিস পড়তে হবে না। আপনি শুধু সূরাতুল বাকারার এই 15টা আয়াত আপনি প্রথম থেকে শুরু করে 20টি আয়াত আপনি তেলাওয়াত করবেন। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনি যদি কোনো তন্ত্র মন্ত্র অন্য কোনো মুনাফিকি দলের এজেন্ট হয়ে থাকেন, আপনি যদি ইমানদার, আপনার মধ্যে যদি ইমান থাকে, অবশ্যই ইসলামী দলের দিকে আপনাকে ফিরে আসাই লাগবে, ঠিক কি না? সূরাতুল বাকারার 20টি আয়াত, কয়টি আয়াত? আপনি যদি না পারেন আজকে গুগলে সার্চ মারবেন, আপনি যদি না পারেন ইউটিউবে সার্চ মারবেন, আর বলবেন তাফসির বের হও, তাফসির অর্থ সহ কোরআন শুনতে চাই, সূরাতুল বাকারার 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত শুনতে চাই। আল্লাহর কসম করে বলে গেলাম, ও এসকে বাদালবাসী, আল্লাহর শপথ করে বলে গেলাম, আপনি যদি আজকে এই সূরাতুল বাকারার যদি আয়াতগুলো অর্থ সহ আপনি শুনতে পারেন, আপনি যদি পড়তে পারেন, বুঝতে পারেন, আমি আল্লাহর কসম করে বলে গেলাম, আপনি যদি কোনো দলের এজেন্ট হয়ে থাকেন, আপনার দলকে পরিবর্তন করাই লাগবে। কার জন্য? কারণ পৃথিবীর মানুষ যেটাই ঘটাচ্ছে সেটাই 1500 বছর আগে ঘটিয়েছিল কে, আর বলে দিয়েছিল কে? কারণ আপনি তো কেমন মুনাফিক। আব্দুল্লাহ উবাই বিন সুলুল বিশ্বনবীর সাথে নামাজে দাঁড়িয়েছেন, বিশ্বনবীর বুকের সাথে বুক লাগিয়েছেন, বিশ্বনবীর সাথে হজ করেছেন, বিশ্বনবীর সাথে রমজান মাসের রোজা রেখেছেন, সেহরি করেছেন, ইফতারি করেছেন, সব জায়গায় বিশ্বনবীর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর পরে যখন বিশ্বনবী শরীরের এই জুব্বা খুলে দিয়ে দিলেন, জানাজায় দাঁড়িয়ে গেলেন, বিশ্বনবীরে বললেন, নবী সেই হলো মুনাফিক, তারা জানাজায় দোয়া পড়বেন না। তাহলে মুনাফিকের জানাজায় দোয়া বিশ্বনবীকে পড়তে মানা করলেন। বিশ্বনবীকে বললেন, নবী হে, আপনি যদি 70 বারও তার জন্য দোয়া পড়েন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করব না। বিশ্বনবী মনে করলেন 70 বার হয়তো কবুল করবে না, আমার উম্মতের জন্য, আমার সাহাবীর জন্য, আব্দুল্লাহ উবাই বিন সুলুলের জন্য আমি 71 বার দোয়া পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটাই বলেছেন সেটাই আসলে সফল হয়েছে, আপনি খবরদার তার জন্য দোয়া করবেন না, আপনি এই মুহূর্তে আপনার গন্তব্যে ফিরে যান। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আব্দুল্লাহ উবাই বিন সুলুলের যারা সাথী সঙ্গী, তাদের পথ অনুসরণ করে যারা চলতে চান, সে বিশ্বনবীর সাথে সব ইবাদত করেছে। সে বলেছেন, আমি ঈমান আনলাম, আমি বিশ্বনবীর প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি। শুধু যে রাজনৈতিক অঙ্গনে যে আবু জেহেলের সাথে হ্যান্ডশেক করেছেন আর হাত মিলিয়েছেন ক্ষমতার লোভে। কিসের লোভে? ক্ষমতার লোভে। এটা মনে রাখবেন, মানুষকে ধ্বংস করে 3টা জিনিস। কয়টা জিনিস? আবার মানুষের সম্মানও বৃদ্ধি করে 3টা জিনিস। কয়টা জিনিস? 1 নম্বর, মানুষের সম্মান বৃদ্ধি করে ক্ষমতা। ক্ষমতা চিনেন? ক্ষমতা মানুষের সম্মান বৃদ্ধি করে, আবার ক্ষমতা চলে গেলেও লাঞ্ছিতও করে, ঠিক কিনা? যেটা আমরা 5 তারিখে দেখেছি, ঠিক কিনা? আবার মানুষের সম্মান বৃদ্ধি করে টাকা। যার কাছে বেশি ব্যাংক ব্যালেন্স আছে, টাকা আছে, অর্থ আছে, তার ভালোবাসার লোকের অভাব নাই, ঠিক কিনা? টাকা ফুরিয়ে গেলে জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? টাকা ফুরিয়ে গেলে লোকগুলো পাওয়া যায় না। আরেক প্রকার লোক আছে যাদের কাছে এলেম আছে, উপকারী এলেম নাই, তাদেরকে পৃথিবীর মানুষ ঘৃণিত চোখে দেখে, ঠিক কিনা? ঘৃণিত চোখে দেখে। যাদের কাছে এলেম থাকার পরে হক কথাগুলো বলে না, তাদের নাম পৃথিবী থেকে মুছে যায়, ঠিক কিনা? আর যারা হকের পথে থেকে 10 থেকে 15টি বছর জেলের মধ্যে কারারুদ্ধভাবে মারা যায়, কিয়ামত পর্যন্ত তাদের নাম সোনার অক্ষরে লেখা থাকবে, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? থাকবে। মুহাদ্দিসুদ্দাহারদের নাম আছে, যাদেরকে বড় বড় শাস্ত্র, যাদের শাস্ত্র পড়ে পড়ে আমরা বক্তব্য দিই। ইমাম
তারা মুহাদ্দিসুদ্দাহার বড় 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 আলেম উলামাকে জেলের মধ্যে আটকে রেখে তারা নির্যাতন নিপীড়ন করেছে, কিন্তু তাদের নাম ইতিহাস থেকে মুছতে পেরেছে? আবার অনেক আলেম রয়েছেন উলামায়ে সু, যারা সরকারি আলেম, তারা হক কথা বলে না, সরকারের পানি পান্তা খায়। পানি পান্তা বোঝেন? যেটা দেয় সেটা খায়, মুখ বুজে খেয়ে যায়, ঠিক কিনা? তারা আরেক প্রকার মুনাফিক। তারা কি? আরেক প্রকার মুনাফিক। তাদের এলেম কোনো কাজে আসবে না। আল্লাহ তার এলেমের বিপরীত তাকে লাঞ্ছিত অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করবে, ঠিক কিনা? লাঞ্ছিত অপমানিত করবেন। তাহলে তিনটা জিনিস মানুষের ইজ্জতকে বৃদ্ধি করে, আবার তিনটা জিনিস মানুষকে লাঞ্ছিত করে। প্রিয় ভাইরা আমার, আজকে থেকে আমাদের মূল লক্ষ্য হবে আমরা ইসলামী রাষ্ট্র এবং পূর্ণাঙ্গ কোরআনের প্রতি ঈমান আনবো। সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত পারবেন তো ইনশাআল্লাহ? যদি কেউ বলে, এটা মনে রাখবেন, কোনো কনফারেন্সে, কোনো তাফসীর ময়দানে কোনো হুজুর যদি বলে আমি কোরআন থেকে বলছি, আপনার নেতার বিরুদ্ধে যাক, আপনার দলের বিরুদ্ধে যাক, আপনার স্ত্রী পরিবারের বিরুদ্ধে গেলে আপনার দাঁড়ানো যাবে না। কারণ আপনি যদি দাঁড়িয়ে স্লোগান বক্তার বিরুদ্ধে দেন, আপনার স্লোগান যে আরশে আজিমের পক্ষে যে দাঁড়াবে, ঠিক কিনা? আল্লাহর বিপক্ষে দাঁড়াবে। খবরদার, কোরআন থেকে যদি কোনো মানুষ কথা বলে, কোরআন থেকে যদি কোনো প্রেসক্রিপশন আপনাকে দেয়, খবরদার তার বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। যদি কেউ ষড়যন্ত্র করে কোরআনের পক্ষে, যারা হক কথা বলে তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে থাকলেও আপনি মুনাফিক, তাদের পক্ষে থাকলেও কি মুনাফিক। আপনার ক্ষমা নাই। ইসলামে মুনাফিকদের ক্ষমা হয় নাই। কারণ মুনাফিকদের জানাজায় যদি আমি হুজুর 112 দোয়া পড়ি, কবুল করবে না কে? ওহী যদি নাজিল হতো, কিছু সংখ্যক মুনাফিকের জানাজা থেকে ফেরেশতারা হুজুরদেরকে তুলে নিয়ে যায় মসজিদে ঢুকিয়ে রাখতো, ঠিক কিনা? এত বড় বড় মুনাফিক বাংলাদেশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের থেকে ঈমানদারদেরকে হেফাজত করুক। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।